জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, সবার সঙ্গে দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, সবাই জবান করে একসঙ্গে, জন্ম আমার নবীর যুগে আসুত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসুত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ সবাই একসঙ্গে, জন্ম আমার নবীর যুগে দিনই কত আলোচনাই থাকতাম আমি অধম, সামনে রসুল পাক কত পাশে সাহাবাগণ, দিনই কত আলোচনাই থাকতাম আমি অধম, সামনে রসুল পাক কত পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নের চুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন,
হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পড়ে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি ইনশাআল্লাহ একজন অপরাধীও ছাড় পাবে না। আমরা জীবিত থাকা অবস্থায় ছাড় পেতে দেব না। আমরা আছি তো ইনশাআল্লাহ, আমরা আছি তো ইনশাআল্লাহ। অপরাধীদের বিচার হবে, কিন্তু এটাকে দিলকে তাল বানিয়ে আন্দোলন করবে, শাহবাগে এসে লাফালাফি করবে, বিড়ি সিগারেট খায়া আন্দোলন করবে, ওই সমস্ত শাহবাগীদের কথায় আমাদের লাফালাফি করা যাবে না। এরাই তো সারায় যারা 2013 সালে এই শাহবাগে 2014 সালে একত্রিত হয়ে ওলামা ইকরামদের এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের ফাঁসি চেয়েছিল। কথা বলে ঠিক কিনা? যে স্লোগান দিয়েছিল লাকি, তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়েছে। ইমরান এই সরকার, এদেরকে গ্রেফতারের জন্য আলটিমেটাম ঘোষণা করা হয়েছে। আমরা চাই যারা সেই সমস্ত এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসি চেয়েছিল, আল্লামা সাইদি হুজুরের ফাঁসি চেয়েছিল, ওই সমস্ত লাকি ইমরান এই সরকারদেরকে যেখানে যে গর্তে লুকিয়েছে খুঁজে খুঁজে বের করে এদেরও বিচার বাংলাদেশে করতে হবে। কথা বলে ঠিক কিনা? শাহবাগীদের দেখলেই বোঝা যায় বিড়ি খায়, ঠোঁট কালো, কথা কয় না কেন? শরীরে ধান দিয়ে গেলে শরীরের গন্ধ বের হয়। এখন শাহবাগীরা বলতেছে আমাদেরকে ট্যাগ দিবেন না, বিগত সরকারের ট্যাগ দিছিল, আপনারাও ট্যাগ দেবেন না। তোমরা যে এত সাধু আমরা তো বুঝি ভালো করে। কথা বলে ঠিক কিনা? আর যাই হোক, বড় বড় টিপ পরে, কাটা ব্লাউজ পরে, উল্টা পাল্টা ড্রেস পরিয়া, পোশাক পরিয়া যারা যাত্রীর সামনে এসে এইরকম উল্টা পাল্টা আন্দোলন করতে পারে, আর যাই হোক এরা দুর্ঘটনায় জন্ম হয়েছে, এদের সঠিক মা বাবা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদের ফাঁসি চায়, এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সহ্য করতে পারে না, ইসলাম বিদ্বেষী, এরা নিঃসন্দেহে নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দেশের বর্তমান চলমান অবস্থা দেখে আমরা আলহামদুলিল্লাহ কিছুটা খারাপ লাগলেও অনেক দিক দিয়ে কিন্তু আমরা শান্তি আছি। সেই ওয়াজগুলো কিন্তু মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর করেছেন, আমি ওগুলো নিয়ে বলতে চাই না। কথাকে বোঝেন নাই? এমন একটা রমজান বেশ কয়েক বছর পরে আমরা পেয়েছি, তারাবিতেও কারেন্ট যায় না, ইফতারিতেও কারেন্ট যায় না, সিহারি খাইতেও কারেন্ট যায় না। আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? এজন্য খুশি না? এই কথাগুলো উনি বললো। বাজারের যে অবস্থা, আলহামদুলিল্লাহ, দ্রব্যমূল্য আমাদের হাতের নাগালে আছে, নিয়ন্ত্রণের ভিতরে আছে, খুব বেশি কষ্টের ভিতরে আমরা নাই। আসেন, তার গুণমাপ হবে যারা ইমানের সাথে রোজা রাখবে। ইমান ছাড়া যদি রোজা রাখেন, আপনার রোজার 4 আনা পয়সার কোনো দাম আল্লাহর কাছে। এখন আমরা একটু পরীক্ষা করে দেখি যে আমাদের ইমান আছে কিনা। ইমানের মূল কথা কি? আমি গত 2 জুমা আগে আপনাদের মধ্যে আলোচনা করেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা। আর আমি আপনাদেরকে পরিষ্কার করে বলেছিলাম, ইমানের ভিত্তিতে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কারু আইন মানি না। জোরে বলেন, আল্লাহ ছাড়া কারু আইন মানি না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থ হলো রসুল ছাড়া কারু আদর্শ। এখন আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারু আইন মেনে চলেন, রসুল বাদ দিয়ে অন্য কারু আদর্শ মানেন, আপনার রোজা দিয়ে আল্লাহর জীবনের গুনাহ মাফ করবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ তো বলছে তার গুনাহ মাফ হবে যারা ইমানের সাথে রোজা রাখবে, ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে। এখন আপনার আমার তো ইমানই ঠিক হয়নি, এই রোজাতে কেমনে গুনাহ মাফ হবে? কথা কন না কে? ভালো করে তাকান, মনে করেন সংখ্যা হলো 1, একের সাথে যদি শূন্য দেন কত হয়? 10, আরো একটা শূন্য দিলে 100, আরো একটা শূন্য দিলে 1000, একের সঙ্গে 3টে শূন্য দিলে 1000 হয়। এখন এই 1 রেখে যদি 3টে শূন্য কাটে, এই 3টে শূন্য রেখে যদি 1 কাটে দেন কত থাকে? কথা কন না কে? 3টে শূন্য মানে 3টে 0, 3 0-র কোনো দাম আছে? এই যে 1 হলো ইমান,
এক কি? এখন এক ইমানের সাথে যদি নামাজ দেন 10, রোজা দেন 100, হজ দেন 1000, জিকির দেন, তাসবিহ দেন 1 লাখ, যত আমল বাড়াবেন তত আপনার পাওয়ার বাড়বে, তত আপনার সওয়াব বাড়বে। আপনার সব আছে, আপনার ঈমান নাই, তার মানে আপনার কিছুই নাই। কথা কোন? আরে আগে ঈমানকে বুঝতে হবে, তারপরে জীবনের গুনাহ মাফ করার ধান্দা করেন। আমাদের ঈমান ফাঁকা। বাংলাদেশে রোজার আলোচনা হয় কিন্তু ঈমানের আলোচনা হয় না। সুতরাং জীবনের গুনাহ যদি মাফ করে নিতে চান, আগে ঈমান ঠিক করতে হবে। 2 নম্বর হলো ইতিসাব, হিসাব করে রোজা রাখা লাগবে। হিসাব কি? আপনি রোজার আগেও মিথ্যা কথা বলেন, রোজা থাকেও মিথ্যা কথা বলেন, তার মানে আপনি হিসাব করে রোজা থাকতে পারেননি। আপনি রোজার আগেও গীবত করেন, রোজার দিনেও গীবত করেন, রোজার আগেও সুদ খান, রোজা থেকেও সুদ খান, এরকম আল্লাহর ওলি আছে না নাই? এ কথা কন না কে? রোজার মাস আসলে ওরা সুদের রেট আরো বেড়ে দেয়। সারা বছর 100 টাকা 120 টাকা নেয়, রোজা আসলে বলতেছে মানুষ দেওয়াই যাচ্ছে না, চাপ বেশি 130। কথা কন না কে? এরকম আল্লাহর ওলি নাই? তার মানে রোজাও এসেছে, ওদের সুদ খাওয়া আরো বেড়ে গেছে। রোজা কিন্তু ঠিকই থাকে, আবার মানুষদেরকে আজওয়ার মরিয়ম খেজুর দিয়ে ইফতার করাচ্ছে। 4 আনা পয়সার কোনো লাভ নাই। আর আজওয়া খেজুর, মরিয়ম খেজুর রোজা আপনাদের কর্তা নদীতে ভাসে চলে যাবে। এ কথা কন না কে? আপনি তো হিসাব করে রোজায় থাকতে পারেননি। যেই রোজা মানুষকে অন্যায় থেকে দূরে রাখতে পারে না, রসুল বলেছেন রোজা থাকার পরেও যারা অন্যায় ছাড়তে পারলো না, এদের খামাখা না খেয়ে থাকার কোনো দরকার নাই। তাহলে বোঝা গেল রোজা এসেছে পরিবর্তন করার জন্য। এই রমজানের এত দাম, এত গুরুত্ব কেন? আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, এই জন্য রমজান মাসের এত দাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল রমজান মাসের গুরুত্ব কিসের কারণে? কোরআনের কারণে। জোরে বলেন কিসের কারণে? আচ্ছা বলেন তো, কোরআন যদি শাবান মাসে নাজিল হতো তাহলে কোন মাসের দাম হতো? শাবান মাসের। তার মানে বোঝা গেল দাম আসলে রমজানের, রোজার না, দাম হলো কোরআনের। কথা কন না কে? আচ্ছা বলেন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুলের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। এখন বলেন তো, আমাদের নবী কেন শ্রেষ্ঠ নবী হলো? তার কারণ নবীর প্রতি কি নাজিল হয়েছে? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রসুল, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি, কোরআন দিয়ে বিচার ফায়সালা করুন। রসুলের দাম হলো কোরআনের কারণে। এখন বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? লাইলাতুল কদর। এখন বলেন লাইলাতুল কদর শ্রেষ্ঠ হওয়ার পেছনে কারণ কি? আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আমি কোরআন নাজিল করেছি। তার মানে বোঝা গেল দাম লাইলাতুল কদরের না, দাম হলো কোরআনের। ভালো করে মনোযোগ, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করতেছি লাইলাতুল কদরের দাম কোরআনের কারণে, রমজানের দাম কোরআনের কারণে, রসুলের দাম হলো কোরআনের কারণে। সুতরাং ওই কোরআনকে বাদ দিয়ে যারা রোজাকে দাম দেবে, যারা লাইলাতুল কদরকে দাম দিতে যাবে, তারা এই রমজানের লাইলাতুল কদরের গুরুত্বর মহত্ব বুঝতে পারেনি। এখন আপনাদের কাছে আবার প্রশ্ন, কোরআনের কারণে যদি রসুল সম্মানিত হয়, কোরআনের কারণে যদি রমজান সম্মানিত হয়, ওই কোরআন যদি আমরা মেনে চলি, সম্মানিত হব কি হব না? এখন রমজান মাস এসেছে, আমরা যদি রমজানকে সম্মান দিতে না পারি, সারানা পোষার কোনো লাভ নাই। রমজানকে কেমনে সম্মান দান করব? গভীর মনোযোগ। মনে করেন আপনাদের সাজাপুর গ্রামের 300 জন বরযাত্রী বিয়ে খাইতে গেছেন। বর কয়টা? একটু কথা বলেন, বর কয়টা? এখন একটা বরের সাথে বিয়ে খাইতে গেছেন মাঝিরে ডারকেমারি পাড়া। ওখানে যাওয়ার পরে আপনাদের 300 জনকে মুরগি রোজ দেছে, গোস্ত ভুনো দেছে, সব কিছু খাবার রেডি, কিন্তু বরকে খাবার দেয়নি, দড়ি দিয়ে গাছের সঙ্গে বাঁধে রাখছে। আপনারা 300 জন লোক খাবার পরে সম্মানিত নাকি অসম্মানিত? এই আতিক ভাগ্নে, ওখানে কিসের আড্ডা হচ্ছে? না না, মনে করো না যে ক্যামেরার পিছে আমার চোখ যাচ্ছে না। খুব সাবধান, কোনো দিকে তাকাতে কি নাই। মাহফিলে 10,000 লোক বসে থাকে, সেখানে চোখ ফাঁকি দেওয়ার বুদ্ধি নাই। আরে 150 লোকের মধ্যে ফাঁকি। হে আবু নাই, যাই তোমরা একটু চেয়ারে বসো তো দেখি। ওখানে গুলতালি মার বাদ দাও, সামনে এসো। কে রে? হুজুর মানুষ, বক্তা মানুষ, পিছা তোমাদের কাম কি? এখানে এসে চেয়ারে বসো দেখি। হ্যাঁ, এই আশরাফি সাহেব এখানে আসো তো দেখি। না না, তোমরা বক্তা হয়ে যদি ভাইরাস করতে, মুসল্লিরা করবি কি? কথা কর না গা। বক্তাকে কোয়াত শুনুন, খুবই বিপদ।
সাধারণ মানুষও কুয়ার শুনেন যায়, কিন্তু বক্তাকেরও কুয়ার শুনেন যায় না। এ কথা কন না কা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। কি খারাপ লাগে? তাহলে আসেন যে জিনিস বুঝাতে যাচ্ছিলাম, এখন 300 জন বরযাত্রীকে খাবার দিয়েছে, কিন্তু বড় কি করছে? এখন বলেন তো, আপনারা 300 জন বরযাত্রী কি সম্মানিত নাকি অসম্মানিত? আপনারা 300 জন তো সম্মান পাইছিলেন বরের কারণে, তে বড়কে যদি বান্ধে রাখে আপনাদের কিসের সম্মান? একই রকম ভাবে গভীর মনোযোগ, রমজানের সম্মান হলো কোরআনের কারণে। ওই কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে, কোরআনকে বাদ দিয়ে রমজান মাসের রোজা রেখে 4 আনা বসার কোনো লাভ হবে না। এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে রমজানকে কোরআনকে কেমনে সম্মান করব? প্রশ্ন আছে না নাই? রোজার হক হলো, কোরআনের হক হলো 4টি। জোরে বলেন কয়টি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। কয়টা হকের কথা বলেছি? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আপনি যখন কোরআন পড়বেন আপনার কোনো বিপদ হবে না, আপনি যখন কোরআন বুঝবেন আপনার কোনো বিপদ হবে না, আপনি যখন নিজে কোরআন মেনে চলবেন আপনার কোনো বিপদ হবে না। কিন্তু যখনই আপনি কোরআন দেশের ভেতরে কায়েম করার আন্দোলন করতে যাবেন, তখনই আপনাকে বিপদে পড়তে হবে। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আমার নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ ছিল না, যতদিন নবীজি কোরআন বুঝেছে নবীজির বিপদ ছিল না, নবী নিজে কোরআন মেনেছে নবীজির বিপদ ছিল না। যখন নবীজি কোরআন এই জমিনে কায়েমের আন্দোলন করেছে, মদিনার মধ্যে কোরআন প্রতিষ্ঠার দাওয়াত দিয়েছে, মক্কার জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করতে চেয়েছে, তখন নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, 3.5 বছর জেলেবন্দি থাকতে হয়েছে, উহুদের ময়দানে দন্দন মুবারক শাহাদাত বরণ করানো হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মেনে চললে বিপদ হয় না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করলে বিপদ হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি কোরআন বুঝেছে, আল্লামা সাইদির বিপদ ছিল না। আল্লামা সাইদি নিজে কোরআন মেনে চলেছে, আল্লামা সাইদির বিপদ ছিল না। যখনই আল্লামা সাইদি বলেছে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে চাই, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলেবন্দি রেখে ওই হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের শিরিষে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাহলে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করলে বিপদ। কিন্তু আমাদের দেশে দুঃখ যে আমরা ইসলাম নামক কোম্পানির উপর পিএইচডি করি, ডক্টরেট করি, লেখাপড়া শিখি, কিন্তু আল্লাহর কোম্পানির মাল চালু না করে শয়তানের কোম্পানির মাল চালু করে। এই কতক্ষণ টাকা, বিশেষ করে বগুড়াতে প্রায় 70 জন বক্তা আছে। আমি তাদেরকে নিয়ে যমুনা নদীর ভেতরে গিয়েছিলাম এইবার, গত সরকারের অ্যারেস্টের ভয়ে। কোরআনের কথা বলা যায় না, সাধারণ মানুষ যদি একত্র হবার দেয় না, আর আমরা যদি একত্র হই তাহলে কি অবস্থা হবে। 116 জন আলেমের তালিকা করছিল তুরিন আফরুজ, ব্যারিস্টার তুরিন আফরুজ, আর মুরগি চোরা সাহারিয়া, আর একটা হচ্ছে কালা মানিক, যার কলার পাতা ছুঁয়ে দিল। এই দেখেননি আপনারা? জোরে বললেন না? ঠিক, আরো জোরে বলেন ঠিক। তাদের ষড়যন্ত্র ছিল যে আলেমদেরকে যদি দুর্নীতির দায়ে যদি কাঠগড়া তোলা যায়, তাহলে বাংলাদেশে মানুষের ইমানে যারা ভ্যাকসিন লোড দিচ্ছিল এই কাজটা বন্ধ হয়ে যাবে। ওরা জানে লোডের দোকান বন্ধ করা মানে ইমানদারের ইমান দুর্বল করা। মোবাইল আছে কিন্তু ভ্যাকসিন লোডের দোকান নেই, এই মোবাইল থাকা যা না থাকা তাই, কথা ঠিক কিনা?
ওই 3 জন ষড়যন্ত্রকারী যারা ইসলামের বিরুদ্ধে, তারা 116 জন আলেমের তালিকা করলো, তার ভিতরে আমার নাম ছিল 108 নম্বরে। ওরা বুঝতে পারছে বাংলাদেশে আপনারা আমরা ঘুমাই, কিন্তু ইসলাম বিরোধীরা ঘুমায় না। এই কতক্ষণ লেখা আমাদের নাম কি ওনারা এসে খুঁজে বার করছে, আমার গ্রাম থেকে নাম দিয়েছে, কথা ঠিক কিনা? তাদেরকে বিচার না করা পর্যন্ত বাংলাদেশে কোনো ভোট হবে না, কোনো নির্বাচন হবে না। আগে বিচার হবে, সংস্কার হবে, তারপরে ভোট হবে। কারণ যদি বিচারের আগে, সংস্কারের আগে যদি ভোট করা হয়, কে ক্ষমতা দেখবে? সে আছে আবার হাসিনা গান্ধী। অতএব ওদের গোড়া শ্বাস করবো আগে। রাজি আছেন আপনারা? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আমরা ডক্টর ইউনূসকে বলেছি আপনি বিচার করেন, সংস্কার করেন, কে কি কবি দেখা যাবে। আমরা 16 বছর ঘুমাতে পারিনি, আলুর বাগুরের সিফাত, সর্ষের জমি শুয়ে আছি, আর কি আরামের দেয়াল যাচ্ছে এখন। কি ফকির নিয়ে সভা করিচ্ছে, বাধা নেই, কথা কন না। ওই সরকার যদি থাকতো এতক্ষণ 10 গাড়ি পুলিশ বিডিআর আসতো। আচ্ছা আগে মৌলবি করে ধরতো, আর সাধারণ মানুষ করে তোরা বাড়ির যা, কথা কয় না বাড়ি আমাকে ধরে নিয়ে থুলি ওর জীবন শান্তি। এখন আয়, আরে আয়, এখন আয়, ধরে লিয়া দা, বাটাম থাকবে না। এই জন্য আমি বলি মানুষদেরকে ভালো বানানোর জন্য আল্লাহ মসজিদ তৈরি করার কথা বলেছেন। আমরা তো রোজার উপরে অনেক বক্তৃতা শুনতেছি, এই সোয়াব সেই সোয়াব, খালি সোয়াব আর সোয়াব, একটাও সোয়াব নেই। সোয়াবের জন্য আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠাননি, আমাদেরকে পাঠাচ্ছেন আল্লাহর আইন মানার জন্য। আল্লাহর আইন যদি মানা যায়, জীবনের গুনাহ মাফ করবেন কে? জান্নাত দিবেন কে? জান্নাতের মালিক কে? তে আল্লাহ বলছেন আইন মানো, তাহলেই তোমরা আমার বান্দা। আইনের বিরোধিতা করে নামাজ রোজা হজ জাকাত উমরা করে বান্দা হওয়া যায় না। কাউরে যদি দাঁড়িয়ে ওঠে, আল্লাহর কাছে কি দোয়া করা লাগে যে আল্লাহ আমার একটা মুছ এনে তুলে দাও? কয় না, কথা কয় না। একজনের দাড়ি দেখাই যাচ্ছে, দাড়ি উঠিছে, মুছ তো দেখা যায় না। মুছ দেখা যায়? জীবনে কেউ মুছ দেখা পাতে নাই না সারা। মুছ মুখের মধ্যে ভাজা গেছে, এমনও বাংলাদেশে ভারতের লোক আছে, ভেকু দিয়া মুখ চালু করলে মুখ দেখা যায়। মেলা বিশ্বকবি রবি ঠাকুরের আছে, যে রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় করতে দেয় নাই, সেই রবি ঠাকুরও কত বিশ্বকবি ওই ব্রিটিশ সরকার। আর কাজী নজরুল ইসলাম বলছেন, রে ব্রিটিশ, এদের ছাড়বি কিনা বল, যদি না ছাড়ো কিলের চুটি হার করিব জল। এই কথা ঠিক কিনা? তাহলে কিলের চুটি হার যখন জল করবার চাচ্ছে, তারই বিরুদ্ধে কথা লিখে গেছে ই বিদ্রোহী কবি। এটা কি বিদ্রোহী কথা? ভারতবর্ষ শাসন করেছে ব্রিটিশ 190 বছর, পাকিস্তান 24 বছর, স্বাধীন হয়ে 54 বছর। একটা সরকার কি ইসলাম কায়েমের কথা কছে? এই ধরে কোন কছে? আমরা বাংলাদেশ জামাত ইসলামী এদেশে 84 বছর ধরে কোরআনের দাওয়াত দিই যে আমরা এদেশে কোরআন বিজয় করতে চাই। যে সরকার ক্ষমতা যাচ্ছে 54 বছর আগে থেকে, সেই প্রত্যেকটা সরকার এদেশে জামাতের মূলোৎপাটন করার চেষ্টা করেছে। এমনকি এই দেশে 9 বছরের রাজা, 13 বছরের সাজা, সেই সরকারের নাম কে ভাই একটু দেখে দেন তারা, কি ব্যাপারকে ডাবে দেয়, কি কারণে? ভারী বেশি হতে ধোকা দাও, এটি একটা ইটা এনে দাও।
9 বছরের রাজা 13 বছরের সাজা, তার নাম কি? হ্যাঁ, ভয় আছে নাম কোথায়? আবু বকর উমরের নাম কবার পারেন ঠিকই জোরে, আর এরশাদের নাম করতে ভয় করে নাকি? কখন ভয় ছিল আমাকে রে? আমরা রোজা করে মুত্তাকি হতে পারি না দেখে সেই দিন আমাকে ভয় আছে। যারা মুত্তাকি হবে তাদের কাউকে পরোয়া করে না। রোজার শিক্ষা হলো মুত্তাকি হওয়া, আর কিচ্ছু নয়। সোয়াবও নেই, কিচ্ছু নেই। মুত্তাকি আমরা এখন হতে পারিনি। রোজার শুধু সোয়াবের উদ্দেশ্য নয়। এখন যদি মনে করেন যে রোজার ভেতর সোয়াবের বক্তৃতা শুনবো, ইফতার করবো, একজনকে ইফতার করো, সোয়াব হবি ঠিক, কিন্তু রোজার আসল শিক্ষা হলো মানুষগুলিকে মসজিদমুখী করা। কি মুখী? রোজার ভেতরে যত মানুষ জুম্মাত আসে, অন্য মাসে কি এত মানুষ জুম্মাত আসে? রোজার ভেতরে যত মানুষ নামাজ পড়ে তত মানুষ কি বাইরে রোজার পরে নামাজ পড়ে? করে না। রোজার ভিতরে যত মানুষ দান খয়রাত করে তত না দান খয়রাত কি বাহিরে পরে করে? তাহলে রোজা শুধু সোয়াব কামাই নয়, রোজা হলো মানুষকে মসজিদমুখী করার 1 নাম্বার শর্ত। রোজার ভেতরে মসজিদমুখী হলো মানুষ। তারাবি পড়লো কতদিন? 1 মাস তারাবি পড়লাম। তারাবি পরে আমার দেশে যত খতম তারাবি, সূরা তারাবি হয়, আল্লাহর ইজ্জতের কসম আমি 25 বার তারাবির ইমামতি করছি। প্রত্যেক দিন 10 মিনিট করে কোরআনের তেলাওয়াতের অর্থ বলেছি, প্রত্যেক দিন 25 বছর। কিন্তু বর্তমানে আমি দেখেছি ওই তখন থেকে হাজারো মসজিদে নামাজ হয়, ইমাম সাহেবের 30 দিনে 3টে আয়াতেরও মানে জনগণ শোনায় না, খালি তারাবি পড়ছে গর 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 গর, আল্লাহু আকবার। কি মনে মেশিন চলিচ্ছে? এই যে মানুষগুলো যে মসজিদমুখী হলো, ইমামগুলি যদি কোরআন বুঝতেন, ইমাম যদি কোরআনের আনুগত্য করতেন, ইমামগুলি যদি কোরআনের রাজ কায়েমের সুবিধা বুঝতেন, আমার দেশে বাংলাদেশ জামাত ইসলামীকে বক্তৃতা করা লাগতো না, লাগতো না। কারণ কি? কারণ হলো যে আমার দেশে মসজিদে মানুষ আসলো, তারাবির শুরু হয়ে গেল, আযান হলো, কিন্তু দেখা যায় কোরআনের একটা আয়াতের অর্থ মানুষকে শোনান। মানুষ আসলো ঠিক, কোরআন শুনলো ঠিক, কিন্তু কিছু বুঝতে পারিল। এই মসজিদের ইমামের দায়িত্ব 1 মাস কোরআন যা তেলাওয়াত হবে ওই পরিমাণ কথা মুসল্লিদেরকে বুঝাতে হবে। এই যে যত মসজিদে খতম তারাবি হচ্ছে, পুরো কোরআনের খতম কি এই অর্থ বলা সম্ভব? কিন্তু যেখানে যেখানে খতম তারাবি, ওই ইমামের পরিকল্পনা থাকতে হবে। যারা যারা নিয়মিত মুসল্লি খতম তারাবি পড়েন, বাংলা লেখাপড়া কার কার আছে, আপনারা নিজে 370 টাকা খরচ করে 1 জেল কোরআন তর্জমা বগুড়া আদর্শ লাইব্রেরি থেকে কিনে আনে, শুরুর দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি আজকে 1.5 পারা পড়ব, সূরা বাকারাত থেকে 1.5 পারা, এই সাইয়াকুলু পর্যন্ত পড়ব প্রথম দিনে। এই পর্যন্ত টানা অর্থ আপনারা পড়ে আসবেন। মুসল্লি যদি প্রত্যেকটা মুসল্লি খতম তারাবির তারা যদি এইগুলি পড়ে আসতো, আল্লাহর ইজ্জতের কসম মুসল্লি কোরআন বুঝতো। যেখানে যেখানে খতম তারাবি হয় সেখানে সবচেয়ে ভিআইপি লোক, সমাজের উচ্চ ক্লাসের লোক নামাজ পড়ে, কথা ঠিক কিনা? কোন ছোট মসজিদে কি খতম হয়? একটু নাম কইছি, কেবার নাম কই নিয়া মরদি ঘরে কি কাম, কথা বলেন। আসলে ইমামগুলা চায় না এই মানুষগুলা জান্নাতের যাক, কথা ঠিক কয় না? হ্যাঁ কি ওই ইমামতি করবি ঠিক, কিন্তু মুসল্লি জান্নাত দিবে না। ওই মনে করছে ওরা যদি জান্নাতের যাক আমাকে জায়গা হবে না। হ্যাঁ কথা কন, তাছাড়া ইমামকেই পরিকল্পনা দিবে না।
ইমাম কেন পরিকল্পনা দিবে না যে কোরআনের অর্থ বুঝতে? কোরআন নাজিলের মাস, কোরআন যদি তেলাওয়াত করা হয় মানুষ বুঝবে না, কোরআন যদি শোনানো হয় মানুষ কোরআন বুঝবে না। তাকে অর্থ বোঝার জন্য তাকে চেষ্টা করতে হবে। এটা রমজানের 2 নাম্বার বিষয়, যে কোরআন বুঝাতে হবে। 3 নাম্বার হলো তারাবির নামাজের মাধ্যমে 20 রাকাত আর 17 রাকাত কত হয়? 37 রাকাত নামাজ সারাদিন না খায় থেকে 9:30 পৌনে 10টা পর্যন্ত খতম তারাবি হচ্ছে, সূরা তারাবি হচ্ছে 9টা 10 মিনিট পর্যন্ত, পৌনে 8টার থেকে। তাহলে না খায়া 37 রাকাত নামাজ যে মুসল্লি পড়ার অভ্যাস করলো, ই সারাদিন 6 বার 10 বার খায়া 5 ওয়াক্ত জুম্মা আসবার পারলো? তাহলে ইমামের এগুলো শিখাই লাগবে না? ইমাম করে বাটা ফাটাবে কিয়ামতের দিন। হাসরের উত্তর পশ্চিম কর্নারে ওই ইমাম করে বান্ধে থুবি আল্লাহ গুজের সাথে। ওরই আগদে মুসল্লি জান্নাত যাবি, কবি হুজুরিটি বান্ধে চলে গে আপনার কোথায় আমার বিচার বলে পরে হবি। হ্যাঁ, কথা ঠিক কিনা? তাহলে বোধেন আমি যে কথাগুলো বলছি, যে এই মসজিদে 37 রাকাত নামাজ সারাদিন না খায় থেকে মানুষ কি সাহস নিয়ে পড়তেছে, কি তাই না? কি সাহস! ফজরত আসছে, জোহর, আসর, মাগরিব, এশা, আবার তারাবি তখন 20 রাকাত দাঁড়ায় মানুষ। প্রথম দিন খতম তারাবির প্রথম দিন 5-7 দিন ভালো মুসল্লি হচ্ছে, 10 দিনের পর থেকে পিছন থেকে 3-4 কাতার হারিয়ে গেছে। কে? তাহলে কি হচ্ছে? হেডমাস্টার হোক না কাজ, ছাত্র পড়লে যায়, ই জীবনে পাস করবি। পবিত্র রমজান মাসে রোজা রাখা অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে আসরের নামাজের পরে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এজন্য সকল আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই কারণে আল্লাহর দরবারে সবসময় শুকর আদায় করব যে আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসের মতন একটা বিধান, আল্লাহর একটা হুকুম আমাদেরকে আল্লাহ নিয়ামত স্বরূপ দান করেছেন। যে বিধান সম্পর্কে আল্লাহ কোরআনে ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাটা আমাদের আগেও ফরজ ছিল, পূর্ববর্তীদের উপরে আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন। এবং শেষে যে কথাটা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। আমরা রমজান মাস সম্পর্কে জানি, এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। আমার আগেকার বক্তারা এই রমজান সম্পর্কে বিশদ আলোচনা করে আপনাদের শুনাইছেন যে রমজান মাসের দাম বাড়ার কারণ হলো কোরআন নাজিল হওয়ার কারণেই আল্লাহ তাআলা এই মাসের দাম সবচাইতে বেশি করে দিয়েছেন। এ মাসে একটা রাত আছে যে রাতে আল্লাহ কোরআন নাজিল করার কারণে 1000 মাসের চাইতেও আল্লাহ উত্তম বলেছেন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে রমজান মাস সবচাইতে দামি মাস হওয়ার কারণ হলো কোরআন নাজিলের মাস। রমজান মাসে একটা রাত লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর, 1000 মাসের চাইতে উত্তম হওয়ার কারণ হলো ওই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছেন। এখন চিন্তা করেন যে কোরআন নাজিলের কারণে মাসের দাম যদি বাড়ে, কোরআন নাজিলের কারণে রাতের দাম যদি বাড়ে, যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন তাদের কি দাম কম? আল্লাহ কোরআন নাজিল করেছেন, এখানে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন কোরআন মুমিনদের জন্য শিফা স্বরূপ এবং রহমত স্বরূপ। এখানে আল্লাহ তাহলে বোঝা গেল যে সকলের জন্যে না, মুমিনদের জন্য একে উল্লেখ করেছেন আল্লাহ। তো যারা আমরা রোজা রেখেছি অবশ্যই আমরা মুমিন। মুমিন না হলে কি আর মুত্তাকি হওয়া যায়? আর রোজার মাধ্যমে মানুষ কি হয়? মুত্তাকি হয়। আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিতে গেলেও আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত নিতে গেলেও মুত্তাকি হওয়া লাগে।
আবার রোজার মাধ্যমে আশা করা যায় তারা মুত্তাকি হবে। একের অঙ্গাঙ্গি জড়িত। এখানে মূল বিষয়টা কি? মূল বিষয় হলো যে রমজান মাস প্রতি বছরে একবার আমাদের কাছে আল্লাহ দেয়। রোজার মাসে আমরা এটা রমজান যদি আমরা ধরি, তাহলে রমজান শব্দের অর্থ হলো সারখার করে দেওয়া, পুড়ে ভস্ম করে দেওয়া। আর সিয়াম যদি আমরা ধরি তাহলে ত্যাগ করা। তাহলে কি ত্যাগ করব, কি পুড়ে দিবে? এ বিষয়ে এটাকে বলা হয় সিয়াম সাধনা, মানে সাধনা কর। আপনি সেই সেহরি থেকে ইফতার পর্যন্ত আপনি যে রোজা রাখলেন, আপনি এর ভিতরে কি সাধনা করলেন, এর ভিতরে আপনি কি বুঝলেন? এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটাই বুঝলেন? পানি পানাহার ত্যাগ করাটা কি আপনারা বুঝলেন, না কি বুঝলেন? এখানে একটা শিক্ষা নিয়ে আসতে হবে যে আমরা সিয়াম মানে কি বুঝলাম? ত্যাগ করা। তার মানে কি ত্যাগ করা? খালি খানা ত্যাগ করা, পানাহার ত্যাগ করা, না সব কিছুই ত্যাগ করা? এখানে অনেক শিক্ষা আছে। আমরা রমজান মাসে কোরআন নাজিলের মাস হিসাবে অনেকেই মনে করি যে কোরআন নাজিল হয়েছে শুধু কোরআনের তেলাওয়াতের জন্যে, কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি পাওয়ার জন্য, তা না। আল্লাহ কোরআন কারিমের সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সাবজেক্টটা হলো সুন্দর আমল। আপনারা বলেন তো রমজান মাসে আমল অন্যান্য মাসের চাইতে ভালো না খারাপ? প্রত্যেকটা মানুষ যারা রোজা রাখি তারা কিন্তু 11 মাসের চাইতে রমজান মাসে অনেক ভালো আমল করি। অন্য মাসের চাইতে এই রমজান মাসে আমরা দেখেন অনেক নাটিকার মধ্যে, তারপরে কৌতুকের মধ্যেও দেখায় যে কোনো রোজাদারকে ঘুষ দিবার আইছে, সে বলতেছেন আমি রোজা আছি, ইফতারের আগে ঘুষ নেওয়া যাবে না। আবার সুদের টাকা দিবার আইছে, সে বলতেছেন আমি রোজা আছি, রোজা অবস্থায় সুদের টাকা নেওয়া যাবে না, ইফতারের পরে নেওয়া হবে। এরকমভাবে কৌতুক করে এইটুকু অন্তত মিডিয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে যে রোজা অবস্থায় একটা মানুষ যে ভালো থাকে অন্য সময় সে ভালো থাকে না। এটা কিন্তু আমরা মোটামুটি একটা নিজেরাও রোজা থেকে এটা আমরা বুঝতে পারতেছি। আসলে এখানে যে বললেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সময় খুবই অল্প, এই জন্যে আমাকে সময়ের দিকে খেয়াল করে কথা বলতে হবে। আপনারা বলেন যে একটা মানুষ অজু করতে গিয়া কুলি করার সময় যদি গলার মধ্যে অসতর্ক মুহূর্তে এক ফোঁটা পানি যায়, কেউ জানে না। আপনার অজু করার সময় এরকম হয় না? আসলে পানি যায়নি কিন্তু আপনার সন্দেহ হয়েছে, তখন আপনি কি করেন? আপনি কি ওটা গিলে খান না ওয়াক ওয়াক করে বের করার চেষ্টা করেন? আপনি বলেন তো আপনার যে গলায় এক ফোঁটা পানি গেছে এটা কে দেখলো? তাহলে আপনি ওয়াক ওয়াক করতেছেন কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে। দুনিয়ার কোনো মানুষ জানে যে আপনার গলার মধ্যে এক ফোঁটা পানি গেছে? কেউ জানে না। তাহলে আপনি এখানে কি বিশ্বাসে ওয়াক ওয়াক শব্দ করলেন? যে আল্লাহকে বিশ্বাস করলেন, আল্লাহকে বিশ্বাস করলেন। এই বিশ্বাসের সাথে আর একটা জিনিস কিন্তু আছে, তাকওয়া। আর একটা জিনিস কি? তাকওয়া। এই যে আপনারা ইফতারের পরে মাগরিবের নামাজ পড়বেন, এই মাগরিবের নামাজ পড়বেন, এটা কিন্তু আল্লাহর জন্যই পড়বেন। কার জন্য পড়বেন? আল্লাহর জন্যই। নামাজ কি মানুষ আল্লাহর জন্য পড়ে না? আল্লাহর জন্যই কিন্তু আদায় করে। তারপরেও তার ভিতরে একটা রিয়া থাকে, যে কারণে আল্লাহ বলেছেন ফাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তাহলে আমরা নামাজের মধ্যে আল্লাহর জন্যও নামাজ পড়ি, আবার দেখবেন মানুষকে দেখানোর জন্য কিন্তু আমরা অনেক সময় নামাজ পড়ি। সারা বছর নামাজ নাই, রমজান মাসে নামাজ পড়েন অনেকে। আপনারা বলেন তো যেই লোকটা জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই লোকটাকে আল্লাহর জন্য নামাজ পড়ে? আপনারা খেয়াল করে দেখেন তো, জুমার দিনে আল্লাহ বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, যে আজান হওয়ার সঙ্গে সঙ্গেই মসজিদে আসা লাগবে। হুকুম কার?
কিন্তু যে লোকটা সবার শেষে এসে আগে গেল, ও কি আল্লাহর জন্য নামাজ পড়লো? ও মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো। তার মানে কি বুঝলাম? নামাজ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে। এই যে জাকাত, রমজান মাসে আমরা অনেকে জাকাত দিই। জাকাত মানুষ আল্লাহকে খুশি করার জন্যই দেয়। সামর্থ্যবানদের জন্য জাকাত দিতে হবে, দেওয়া লাগবে না? শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। এখন যদি কোনো ব্যক্তির কাছে কেউ জাকাত নিতে আসে, সে যদি বলে ভাই এখন তো দেব না, 23শে রমজান দেব, রমজানের 10 তারিখ আছে জাকাত নিতে, আর সে বলতেছে 23শে রমজান দিব, লোকটা বলতেছে ঠিক আছে তাহলে আমি 23শে রমজানে আসব, তাহলে আপনার উপর যদি জাকাত ফরজ হয়ে যায়, আর একটা গরিব মানুষ আপনার কাছে জাকাত নিতে এসে আপনাকে হেসান করলো, আপনার উচিত হলো তার কাছে গিয়া তাকে জাকাত দেওয়া। কিন্তু আপনি তো তার কাছে যান নাই, বরং সে আপনার কাছে আসলো, আর আপনি বললেন আজকে হবে না, 23 তারিখে দিব। আপনি দিচ্ছেন কার জন্যে? আল্লাহর জন্যই তো জাকাত, আল্লাহর হুকুম না জাকাত দেওয়া? তো আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আপনি একটা তারিখ নির্ধারিত করলেন 23 তারিখে দিব। আচ্ছা ঠিক আছে, 23 তারিখ কেন নির্ধারণ করলেন? আপনি এরকম 100 জন লোককে বলছেন, তারা 23 তারিখে আপনার বাড়ির সামনে আসলো, বাড়ির সামনে আসলো, আপনি হয়তো আপনার কিছু লোককে বলেছেন তোমরা একটু ভিডিও করো, তোমরা আজকে জনগণকে দেখাও যে আমি ধনী মানুষ, 1 লাখ খাই না, গরিবদেরকে দিয়েও খাই। এখন আপনারা বলেন এই জাকাত কি আল্লাহর জন্য হচ্ছে না মানুষকে দেখানোর জন্য হচ্ছে? তাহলে কি বুঝলেন? যে নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। জাকাত মানুষ আল্লাহর জন্যই দেয়, কিন্তু মানুষকে দেখানোর জন্য জাকাত দেয়। এই যে আল্লাহর আর একটা হুকুম হজ করা, সামর্থ্যবানদের জন্য হজ করা, এই হজটা মানুষ আল্লাহকে খুশি করার জন্যই করে। আল্লাহ রাসূল এমন কঠিন কথা বলেছেন, যার উপর হজ ফরজ হয়ে গেছে সে যদি হজ না করে মারা যায়, সে কি হয়ে মরলো আমি রাসূল জানি না, ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো। তার মানে হজ একটা আল্লাহর কঠিন বিধান, যেটা সামর্থ্যবানদের জন্য আদায় করতে হবে।